জোরায় না জালা জোরায় না ও যুবক ভাইরা রে ও যুবক ভাইরা কেমনে আমি কথা বলবো কেমনে আমি হৃদয়ের কথা বলবো কেমনে আমি হৃদয়ের কথা বলবো ও যুবকের দল ইমাম আব্বাস বলেন আমি দেখলাম আমার হুসাইন আমার দুইটা চোখের থেকে একটা চোখ থেকে তিনটা বাইর করছে আর একটা চোখের ভিতরে ইমাম হুসাইনের হাতটা দিছে দুইটা আঙ্গুল দিতে দেরি আমি তাকাইয়া দেখলাম আমার দুইটা চোখ ছিল অন্ধ হুসাইনের হাতটা লাগতে দেরি সাথে সাথে আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে ছুরিটা চালা এ তিনবার কই ইয়া হুসাইন হো ইয়া হুসাইন এ যুবক আমি তোমাকেই বলছি আমি আপনাকেই বলছি আব্বাস চলে গেছে ইমাম হুসাইন ডাক দিয়া বলেন এ জৈনব দুইটা কথা বইলা যাই আমার সখিনারে দেখে রাখিস আমার জয়নাল রে দেখে রাখো আমি কারবালায় যাইতেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চেহারা চোখে বাসাইয়া ভিতরে কোনো ধরনের পানি নাই চোখের মধ্যে শুধু রক্ত আর আপনজনদের রক্ত সব নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেছে যাওয়ার পরে ঘোড়ার উপরে উঠেছে 33 34 70 72 আঘাত যার গায়ের মধ্যে লাগার পরেও তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেছে একটা বিয়াদব হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে ইমাম হুসাইন বলেন এ বিয়াদবের গোষ্ঠী তোরা আমার বুকের উপরে বসিস না কারণ আমার এই বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে আরো বড় করে কন্যা আল্লাহু আকবার আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বইলা দিয়া যায় পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় জবান খুইলা কোন নবীর পক্ষে কারবালার ময়দানে যারা জীবন দিয়েছেন এরা কি মরা না জিন্দা আরো বড় করে বলেন মরা না জিন্দা আয় হায় এই হুসাইনের পক্ষে থাকলে লাভের কোনো শেষ নাই ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় ও যুবকের দল ইমাম হুসাইন বলেন আমাকে তোরা শহীদ করবি ঠিক আছে নিজের চোখের সামনে ছোট্ট বাচ্চাকে তোরা সারিস নাই আমার বাতিজাকে সারিস নাই জানি আমার এই অবস্থাই হবে নানা জানের ভবিষ্যৎবাণী আছে আমি হিমশিম খাচ্ছি না আমার নানা জান বলে গেছে আমি শহীদ হব এই আলামত বলে গেছে শহীদ হব এই কুফাবাসী এই মুনাফিক মুসলমানরা তোরা আমাকে মারবি অসুবিধা নাই তবে এই ময়দানে আমাকে একটু সময় দে আমি একটু নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাদের পবিত্রতার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়েছেন সুবহানাল্লাহ যাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ হাত মুবারকে নিয়েছেন যাদেরকে পুত পবিত্র রাখার জন্য আল্লাহ ইরাদা করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান নবী পরিবারকে পবিত্র রাখতে এই জন্য ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার নবী, এই পাঁচজন মিলে হলো পাকে পাঞ্জাতন। আমার নবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انا شجره وفاطمه حملها وعلي لكاحها والحسن والحسين ثمرتها والمحبون اهل البيت بركها من الجنه حقا حقا। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা শাজারাতুন, আমি নবী হলাম গাছ, ওয়া ফাতেমা তো হামলুহা, আমার ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলীউল লিকাহুহা, আমার আলী হলো সেই গাছের ফুল, আর ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা, হাসান হুসাইন হলো সেই গাছের ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি, যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে, বুরাকুহা, তারা হলো সেই গাছের পাতা, সেই গাছের পাতা। ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা আমার ফাতেমাকে ভালোবাসবে, যারা আমার আলীকে ভালোবাসবে, যারা আমি নবীরে ভালোবাসবে, এরা হলো সেই গাছের পাতা। মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, এরা যারা আমরা পাঁচজনকে ভালোবাসবে, এরা যে জান্নাতি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, চিরন্তন সত্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, ও আহাব্বা হাজাইনে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ও আবাহুমা, তারা যেন হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে, ও উম্মাহুমা, হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসে। শুধু আমি নবীরে ভালোবাসলে চলবে না, আলীকে ভালোবাসতে হবে, ফাতেমাকে ভালোবাসতে হবে, হাসানকে ভালোবাসতে হবে, হুসাইনকে ভালোবাসতে হবে। যারা তাদেরকে ভালোবাসবে, আমার নবী বলেন, আমি নবী বলে দিলাম, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, আমার আহলে বাইতের পাগলগুলো আমি নবীর সঙ্গে সেই জান্নাতে থাকবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী একদিন ইশার নামাজ, আজকে এশারের নামাজ মসজিদে হয়েছে, আমি এসে ঘরে নামাজ পড়েছি, এমন এশারের নামাজের ইমামতি নবী করতেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عن ابي هريره رضي الله تعالى عنه, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একদিন ইশারের নামাজের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ কোন না কেন? আমার নবী একদিন ইশারের নামাজের ইমামতি করতেছে। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে গিয়েছেন, ইমামে হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে, গোড়ার পিঠে যেমনে মানুষ বসে, ঠিক এমন ভাবে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন বসেছে। এরপরে আমার নবী নামাজ ছাড়ে নাই, আমার নবী পিছন দিক দিয়ে হাতটা ধইরা আমার নবীর সামনে দুইজনকে বসালেন, আদা 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 আদা। একবার বসছে সেজদায়, আমার নবী নামাইলেন, আবার সেজদা দিলেন, আবার নবী নামাইলেন, আবার সেজদা দিলেন, আবার নবী নামাইলেন। এবার হযরত সাহাবায়ে কেরাম বলতেছেন, এমন ভাবে বারবার আমার নবী নামাজ পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার মাটির মধ্যে নামায় আসার মাসটা শেষ বেলা যখন আমার নবী নামাজটা আদায় করলেন, আদায় কইরা দুইজনকে কোন ধমক দেয় নাই, এই কথা বলে নাই, এ হুসাইন
তুমি কেন আমার পিঠের মধ্যে নামাজের মধ্যে আমার পিঠ মোবারকে বসেছো? আমার নবী এই কথা বলে নাই, আমার নবী ডাইরেক্ট হাসান হুসাইনকে এইভাবে জড়াইয়া দইরা, এতক্ষণ তো হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসেছে, এখন আমার নবী দুইজনকে আমার নবীর উরু মুবারকে বসায়া দিয়েছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করতেছি, কার গলায় বিয়াদবরা ছুরি চালাইছে? এই মুরব্বী বাবা, কারা কারা হজ করছেন হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6, 7, 8, 9, আমিও গেছি উমরা করতে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, অর্থাৎ 22 থেকে 24 জন লোক আজকে মদিনায় গেছেন বলতেছেন, মক্কায় গিয়েছেন বলতেছেন। আমার প্রশ্ন হলো, যাদের ব্যাপারে রাসূল এত হাদিস বলেছেন, যাদেরকে আল্লাহ নিজে এত মর্যাদা দিয়েছেন, আপনারা যারা মক্কায় গিয়েছেন দেখবেন সাফা পাহাড়ের বরাবর হাজারে আসওয়াদের যে পাথরটা, এই কুনাকুনি বরাবর, এই যে আপনার খানায় কাবার কোনা দিয়ে হাজারে আসওয়াদ কালো পাথরটা আছে কিনা বলেন না কেন? আছে কিনা বলেন না কেন? এই পাথরটা রয়েছে, এই পাথরটার মাঝে মানুষ চুমা দেওয়ার জন্য ভিড় করে, একজন আরেকজনকে ধাক্কা মাইরা ফালাইয়া যায়, এবং বাহিরের ওই ইন্দোনেশিয়ার বেড়ায় খুব শক্তিশালী, এরা দৌড়াইয়া বাঙালি গুলারে একদম নিচের মধ্যে ফালাইয়া দৌড়াইয়া গিয়া চুমা দিয়া মানুষের উপর দিয়ে বাসতে বাসতে উপরে উইরে আইসা আবার পরে, এইভাবে তারা চুমা দেয়। এই চুমা দেওয়ার জন্য এত আকাঙ্ক্ষা কেন? রাসূল বলেন চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। তো গুনাহ মাফ করতে চাই না কারা কারা? গুনাহ তো মাফ সবাই চায়। এবার জীবনে একবার সুযোগ পেয়েছে, চুমা না দিয়া চলে আসলে কি হয়? জীবনের ঝুঁকি নিয়েও এরা মৃত্যুর সম্মুখীন হয়েও তারা গিয়ে চুমা দেয়। এমন তথ্য পাওয়া যায় বহুত মুরব্বী চাপা পড়ে মারা যায়, এমন নিউজ আছে না নাই? এখন আসেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খানায়ে কাবার পাথর, তুমি তো শুধুমাত্র একটা পাথর, তুমি তো শুধুমাত্র একটা পাথর, তুমি যেমন পাথর, ওই অনেক পাথর তো আরবে অভাব নাই, কোনো পাথরই তো আমরা চুমা দেই না, তোমার মাঝে চুমা দেই এই জন্য তোমার মাঝে আমার রাসূল চুমা দিয়েছেন, এই জন্য তোমার মাঝে চুমা দেই। রাসূল যদি তুমি পাথরে চুমা না দিত, আমি উমর তুমি পাথরের মধ্যে চুমা দিতাম না, আমি উমর পাথরের মধ্যে চুমা দিতাম না, পাথরের মধ্যে চুমা দিতাম না, তোমার মাঝে চুমা দেই কারণ তোমার মাঝে রাসূল চুমা দিয়েছে, রাসূল চুমা দিয়েছে তাই আমি উমর চুমা দেই। উমর কেডা? যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে উমর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী হইতো হযরত উমর। উমর তো সেই উমর যার বাবার নাম খাত্তাব ছিল কাফের। সে বলছে নবী নাকি পাগল। উমর বললেন, হে বাবা আপনি কাকে পাগল বলেছেন? কই তুমি যেই নবীর পিছনে ঘুরো সে হলো পাগল। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে উমর বলছেন, বাবা যিনি আমার জান, যিনি আমার প্রাণ, সেই নবীরে পাগল বলছেন। কুস্তিকা তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্লাটারে কাইট্টা ফালাই দিছে। এই বেচারার নাম হইল হযরতে উমর। জোরে কন্যা সুবহান। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খানায়ে কাবার পাথর, খুব ওজন কথা, ওজনদার কথা, এটা মেমোরিতে রাখবেন, কাজে লাগবে। হে খানায়ে কাবার পাথর, তুমি তো শুধুমাত্র পাথর, তোমার মাঝে নবী চুমা না দিলে আমরা চুমা দিতাম না। নবী চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত হাজিরা চুমা দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন চান্দি গ্রামের কাছে, একটা পাথরের মধ্যে রাসূল চুমা দিয়েছে বলেই এই পাথরে তো দামি হলো, সকল মানুষ চুমা দেওয়ার জন্য পাগল। কিন্তু আমার প্রশ্ন হলো চান্দি গ্রামের মানুষের কাছে, যেই হুসাইনের গলায় আমার নবী শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার যেই নবী ইমাম হুসাইনের গলায় চুমা দিয়েছেন, যেই হাসানের ঠোঁটের মধ্যে রাসূল একাধিকবার চুমা দিয়েছেন, সেই ঠোঁট দিয়া কিভাবে ওই মুনাফিকরা বিস্মান করালো আর হুসাইনের গলায় কিভাবে ছুরি চালাইলো, আপনারা জবান খুলে বলুন, এরা কি ঈমানদার নাকি বেঈমান? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক?
হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে, আর ইমাম হাসান মুস্তাফাকে যারা বিস্ফোরণ করে শহীদ করে দিয়েছে, এদের সঙ্গে আহলে বায়াতের প্রেমিক সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমি কি বোঝাতে পেরেছি? আবার আহলে বায়াত, রাসূল বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলেন, হে নবী আপনি বলে দিন। এবার নবী আমাদেরকে বলছেন লা আসআলুকুম, আমি যুদ্ধ করেছি, আমি অনেক যুদ্ধে গিয়ে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তের বদলা হিসাবে আমি কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র, বারবার বেরো না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন জবান খুলে কোন, একদিকে হুসাইন আরেকদিকে ইয়াজিদ বাহিনী, আপনারা কার দলে থাকবেন? আর কার দলে থাকবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। কারণ হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আপনারা বলুন, যারা হুসাইনকে কষ্ট দিছে তারা কি নবীর সুপারিশ পাবে? ইহুদিরা যদি ঘটনাটা গড়াইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা যদি ঘটনাটা গড়াইতো মনটার মধ্যে বুঝ দিতাম, হিন্দুরা যদি ঘটনাটা গড়াইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে টুফিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করিন না, ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িন না, আবার কোরআনে হাফেজ, কোন দিক দিয়ে কোনো কিছুর অভাব নাই, উপরে দুধের বোতল, ভিতরে হইল বিষ, উপরে মধু, ভিতরে বিষ। এরা মুনাফিক মুসলমান। এদের কথা শুনলে মনে হইব সাহাবীরা ইবাদতে ফেল। বলবে আসেন বসেন, কথা আছে, বহুত ফায়দা হবে। এইভাবে বইলা বইলা সুযোগ পাইলে আপনার গলার মধ্যে ছুরি চালাইয়া আল্লামা শহীদ ফারুকীর মতন আপনারে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিক সমাজে আছে না নাই? তা আমরা কি মুনাফিক নাকি ইমানদার? আরো জোরে, মুনাফিক না ইমানদার? ইমানদার। এই জন্য যুবক ভাইয়ের আমার, ধীরে 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 আমি একটু গভীর জায়গায় ঢুকবো। একদম টোটালি মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। এই মহরমের চাঁদে যদি ইমামে আলী মুকামের বিয়োগান্ত ঘটনা আমি না বলি, হক আদায় হবে না। এই এলাকার মানুষ হলো তরিকাপন্থী মানুষ। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর মহব্বতে পরে নবীর মহব্বতে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত أموات بل أحياء ولكن لا تشعرون। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এরা মরা নয়, মরা নয়, এরা হলো জিন্দা। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা রওজা মুবারকে শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। যুবক ভাইয়ের আমার,
নবীর নাতি ইমামে আলী মুকাম। অনেক মানুষ বলে হুসাইন নাকি যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন। না না, যুদ্ধ করার জন্য যদি হুসাইন যেতেন তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। যুদ্ধ করার জন্য যদি যেতেন তাইলে কোনোদিন সখিনা জয়নব আর শহরবানুকে সাথে নিয়ে যেতেন না, ঠিক কিনা? এখন অনেকে বলবেন হুজুর যুদ্ধ করার জন্য কি গিয়েছেন? আমি যদি মনে করি তোমরা হুসাইনের সঙ্গে বিরোধিতা করেছো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছো, আমি একবার চিন্তা করেছি। ওনার 6 মাসের বাচ্চাকে যখন শহীদ করে দিয়েছো তখন আমি 2 বার চিন্তা করেছি। তোমাদের উদ্দেশ্য শুধুমাত্র যুদ্ধ নয়, তোমাদের উদ্দেশ্য ছিল নবীর বংশকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এ বন্ধু, যখন আমি দেখলাম ইমাম হুসাইনকে শহীদ করেছে, আমি একবার ভেবেছি। যখন আলী আসগরকে শহীদ করে দিয়েছে আমি 2 বার ভেবেছি। আবার যখন দেখলাম এই শহীদগুলা কোনো কাফের করে নাই, মুনাফিকরা করেছে, তখন আমি 3 বার ভেবেছি। এখন আমি বারবার ভাবি, কারণ ওই 1450 বছর আগে আহলে বায়াতের গলার ভিতরে যারা ছুরি চালাইছে, এখনো সুযোগ পাইলে আহলে বায়াতের প্রেমিকের গলার মধ্যে ছুরি চালাইবার দেওয়ার জন্য এজিদি মুসলমান ডানে বামে আসে না না। এই জন্য আমি 4 বার চিন্তা করি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আগস্ট মাস দেখবেন যারা হকের পথে থাকে এদের ডানে বামে শত্রুর কোনো অভাব নাই। এরপর আমি বলি শত্রু কিছুই করতে পারবে না, কারণ হকের পথে থাকলে বিজয়ের মালা দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে নাকি? হ্যাঁ, সন্দেহ আছে। এবার আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সাথের মধ্যে মশকে পানি নিয়ে গেছে। ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে যদি কারবালা হতো, বাংলার জমিন থেকে আমরা আকাশ দিয়া উড়াইয়া গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আমি ধীরে ধীরে চলে গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয়, 2টা নয়, হাজার হাজার চিঠি পাঠাইছে। হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আপনারা জবান খুলে বলেন, যারা চিঠি পাঠাইছে এরা কি মুমিন নাকি মুনাফিক? যুবক ভাইয়ের আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, যার নাম হলো জয়নব, জয়নবের 2টা সন্তান, একটার নাম হলো আউন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। নাম কি? একজনের নাম আউন, আরেকজনের নাম মুহাম্মদ। জয়নব ডাক দিয়া কয়, হুসাইন, এ ভাই আমার, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার 2টা সন্তান যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এদের যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই, এরা তলোয়ার আলগাইবার মতো কোনো শক্তি হয় নাই, এদেরকে দিও না। এবার 2টা সন্তান ডাক দিয়া কয়, ইয়া হুসাইন, আমরা 2 জন যদি কারবালার ময়দানে না যাইয়া তাবর ভিতরে বসে থাকি, আপনি একটা বার ওয়াদা দেন, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? আপনার শরীর থেকে রক্ত ঝরবে, আমি কেমনে খানকায় ঘুমায়া থাকি? আল্লাহু আকবার কোন না কেন? এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ঠিক আছে,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, হে আব্বাস, তুমি ঘোড়ার উপরে উঠো, তোমার সামনে একজন বসাও, পিছনে আরেকজন বসাইয়া তুমি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানটা ঘুরাইয়া দেখায় আসো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভেবেছিলেন ওরা হয়তো যুদ্ধের ময়দান ঘুরা দেখা চলে আসবে, কিন্তু এদের ভিতরে তো শাহাদাতের নজরানা পান করার জন্য দিবানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দুইজন কারবালার ময়দানে চলে গেল। যাওয়ার পরে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মুকামের দরবারের একজন প্রধান সেনাপতি, এই সেনাপতি ঘোড়ার মাঝখানে বসলেন, সামনে বসলেন আউন, পিছনে বসলেন মুহাম্মদ। এবার দুইজন ঘোড়ার সামনে পিছনে বসলো, হাতের মধ্যে তলোয়ার ধরতে পারে না, এরপর তলোয়ারটা আলগাইয়া আলগাইয়া মুনাফিকদের দিকে তলোয়ারটা চালায়। কিন্তু দেখা গেল ওরা আলগাইতে না পাইরা ঘোড়া যখন দৌড় দেয়, এই মুনাফিকরাও ঘোড়ার চতুর্পাশে দৌড়াইতেছে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যর দিকে একবার তাকায় আর দুইটা বাচ্চারে বারবার ধইরা রাখে যেন ঘোড়া থেকে কোনোভাবে নিচে পড়ে না যায়, কারণ নিচে পড়ে গেলে বিয়াদবদের ঘোড়ার পায়ের তলে পড়ে তারা ধুলায় দূষিত হয়ে যাবে। একবার এদেরকে ধরে, আরেকবার ঘোড়ার লাগাম ধরে, এরপরে দেখা গেল সামনের বাচ্চাটা ঘোড়া দূরতে 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 মাথা চক্কর মাইরা নিচে পড়ে গেছে, আর পিছনের সন্তানটাও পড়ে গেছে। ওই মুহূর্তে বিয়াদবদের ঘোড়ার নিচে পইরা আউন এবং মুহাম্মদের চেহারাটা থেতলাইয়া গেছে, আর গোলার মাটির মধ্যে পইরা ও মা মা দিয়ে ডাকটা মারলো, মা কইয়া ডাকটা মারলো। জৈনব একটা দৌড় মারছে, কারবালার ময়দানে চলে গেছে। কারবালার ময়দানে যাইয়া দেখতেছে ঘোড়ার পায়ের নিচে পইরা নূরের মতন পুতলার চেহারাটা একবারে বালুর সাথে থেতলাইয়া গেছে। বালুর মধ্যে পইরা যখন থেতলাইয়া গেল, একেবারে নূরের মতন পুতুল বালুর মধ্যে পইরা যখন থেতলাইয়া গেল, আব্বাস কয় জৈনব পারলাম না দইরা রাখতে, ওরা তো শহীদ হইয়া গেছে। এবার জৈনবে দুইটা ছেলের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ জৈনব, মা যদি সন্তানের লাশ দেখে, সন্তানের চেহারা যদি দেখে, কাটা কল্লা যদি দেখে, মৃত্যু অবস্থায় যদি দেখে, প্রত্যেকটা মা সন্তানের জন্য পাগল পাগল হয়ে যায়। তুমি এদিকে মুস্কি মুস্কি হাসতেছো, কারণ কি? কেমন মা? ডাক দিয়া বলে, ও আব্বাস, একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, আর আমি হাসরের ময়দানে উঠব শহীদের মা হইয়া। শহীদের মা হইয়া আমি হাসরের ময়দানে উঠব। আউন এক পাশে পড়ে আছে, মুহাম্মদ আরেক পাশে পড়ে আছে, মৃত্যু লাশ। কেমন মা? দুইটা সন্তানের মাঝখানে জৈনব মরুভূমির বিছানা ছাড়া বালুর মধ্যে শুইয়া গেছে। আওলা কেসে পাগল বেশে চুলগুলা ছড়াইয়া রয়েছে, ওই শাড়ি কাপড়টারে বিছনা বানায়া গরম বালুর মধ্যে পইরা মুস্কি মুস্কি হাইসা কয়, ফাতেমা, তোমার সন্তান যুদ্ধের মাঠে আসার আগে আমার সন্তানের কুরবানি দিছি, যেন হাসরের ময়দানে তুমি ফাতেমার সামনে আমি মুখ দেখাইতে পারি। এবার ডাক দিয়া কে, আল্লাহ, ও আল্লাহ, আমার জাদুমণি তোমার কাছে কবুল হইছেনি। এমন ভাবে জৈনব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর রাজি করতে কান্দে, আর সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে পাইরা মুস্কি মুস্কি হাসতেছি। নবীর প্রেমিক কেরা দিশাহারা মরণ
চান্দির মায়েরা, একটু আল্লাহর পথে জীবন দিতে চান কি চান না? একটু কন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আয়রে প্রেম করেছে আয়ুব নবী, আর তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো চারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, ওরে নমরুদের আগুনে ফেলে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। একটু কটকটে মিলান না আমার সাথে। নবীর প্রেমিক দিশাহারা, ও একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুর বলু সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, ও চান্দি গ্রামের বাবা, নাই নাই আউন নাই, নাই নাই মুহাম্মদ নাই। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা ডাক দিয়ে কইয়া আকা। আব্বাস জীবনে হুসাইনকে ভাই বলে ডাক দেই নাই, সব সময় ডাক দিত ইয়া আকা। ও আকা, আমার চোখের সামনে নূরের পুতুল দুইটা যে কেমনে শহীদ হইয়া গেল, আমার ঘরের মধ্যে মন টিকে না গো, আমার বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আব্বাস তুমি হইলা আমার প্রধান সেনাপতি, তুমি গেলে কেমনে হইব? এই কথা বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আকা, আমি সেনাপতি হইয়া তাইকা লাভ হইব কি যদি সৈন্যরা না বাসে? সৈন্যরা না থাকলে সেনাপতি কি দরকার? চোখের সামনে সৈন্য রক্ত দিয়া বিদায় হয়, সেনাপতি কেমনে খানকায় বসে থাকি? কথা বলেন ঠিক না বেঠে? ডাক দিয়া বলে, আকা বিদায় দেন গো, বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। এবার ভিতর থেকে সখিনা বাইরে আসছে। এই সখিনা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যার নাম সখিনা। এবার ওই সখিনা ঈশা ডাক দিয়া কয়, আব্বাস শহীদের পানি পান করার জন্য মাতুয়ারা হইয়া গেছেন, কিন্তু আমাদের কলিজার ভিতরে পানি নাই, আমাদের গলার মধ্যে পানি নাই, মস্কের ভিতরে কোনো পানি নাই, বাচ্চার মুখের মধ্যে কোনো পানি নাই। যদি পারেন চামড়ার একটা থলি দিলাম, ওই থলিটারে বড় মস্ক দিলে ওরা দেখতে ফালাইব।
বড় পাত্র দিলে তারা দেখতে পালাইব। চামড়ার একটা থলি দিয়া দিছে যেন নীরবে বইটা ফুরাতের পারে যাইতে পারে, যাইয়া যেন ওই থলিটা বইরা পানি আনতে পারে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দাও। এবার থলিটা লইয়া চলে গেল ফুরাতের প্রান্তরে। ওই ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইরা পানি লইছে, লইয়া আবার নিজে একটু ভাবতেছে বাড়ির মধ্যে যাইয়া এই থলির পানি পান করলে পানি কইমা যাইব, পানির মধ্যে যেহেতু আইছি একটু আমারটা আমি খাইয়া যাই, বাকিটা বইরা লইয়া যাই। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ফুরাতের পানিটা হাতের মধ্যে নিল, নেওয়ার সাথে সাথে আলী আকবরের চেহারা মনে হইয়া গেছে, আর সাথে সাথে আলী আসগরের চেহারা মনে হইয়া গেছে। আরে পানির কারণে আসগররা তীর মাইরা দিছে। শহরবান রোদন করে, শহরবান রোদন করে, আগে বরের লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের ধন কে মারিল রে। বলো শহরবান রোদন করে, শহরবান করে, আগে বরের লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মারিল রে আল্লাহ। আজগর কেহ সাইনি লইয়া ফুরাতে পারে যাই দৌড়াইয়া। সময় নাই তো, এর লেগে গজলটা গায়ে একটু বুঝাই দিতেছি, আমি তাদেরকে স্মরণ করছি। আল্লাহ আজগর কেহ সাইন লইয়া ওরে ফুরাতে পারে যায় দরায়া পানির বদলে এজিদে পানির যে বিষের তীর মারিল রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ রে। বলো শহরবান রুদন করে, শহরবান রুদন করে, আগে বরের লাশ লয়া রে, মায়ের ধন কে মারিল রে। বল মায়ের ধন আল্লাহ ফুরাতন তীর পানি, কত পশু পাখি ওই পানি খায় রে, সেই পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আসগর মারা গেল রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের ধন কে মারিল রে। বলো সাহার বান রোদন করে, সাহার বান করে, আগে বরে লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে। বলো আল্লাহ এই তাহিরি টাইকা বলি, কেমনে এত পাষাণ হলে রে, আল্লাহ এই তাহিরি ডাইকা বলি, কেমনে এত পাষাণ হইলে রে। শিশুর বুকে তীর মারিতে, শিশুর বুকে তীর মারিতে, মায়া কি তোর হই না রে, মায়ের ধন কে মারিল। দুইটা হাত তুলেন না, হুসাইনে খুশি হয়ে যাবো ইনশাল্লাহ। আরে শহরবান রোদন করে, শহরবান রোদন করে, আগে বর লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ, মায়ের ধন কে
কে মারিল রে। আর হাত তুলে না সবাই। সহরবান রোদন করে, সহরবান রোদন করে, আগে বরের লাশ লয়া রে, মায়ের ধন কে মারিল রে। আল্লাহ মায়ের ধন কে মারিল রে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু আল্লাহু আকবার। আরে আওয়াজ করে কোন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আল্লাহু আকবার। এই পানিটা পুরাইয়া পানি পান করে নাই। তাই তো জয়নাল আবদিন কইছিল, কারবালার ময়দানে যেই রক্তের খেলা দেখছি, এই রক্তের খেলা যদি পৃথিবীর কোন মানুষ দেখতো, জীবনেও সে হাসি দিত না, হাসি বইলা যাইতো, চোখের পানি বলায়া বলায়া জীবনটারে কাটায়া দিত। হাত তুলে কন্যা ইয়া হুসাইন। এই জন্য আমার যুবক ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি বন্ধ করে দে, পানি পান করে নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি পান না কইরা পানিটারে ফুরাতের পানিতে ফালায়া দিছে। এই পানির জন্য আজগর শহীদ হয়ে গেল, এই পানির জন্য আলী আকবর শহীদ হয়ে গেল। হো मुझे कूफा वालो मुसाफिर है न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। ओहे কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমার যুবক ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি গলার মধ্যে বান্দা
ওই থলিডারে লইয়া রওনা দিছে। এই বিয়াদবরা দেখা ফালাইছে, ডান দিকে বিয়াদবরা গ্রাও করেছে, বাম দিকে বিয়াদবরা গ্রাও করেছে, সামনে পিছনে এমন ভাবে একটা মানুষের পিছনে হাজার হাজার মানুষ গ্রাও কইরা ফালাইছে। যন্ত্রণা কারে কয়? ইমাম আব্বাস তো মাত্র একজন, পানি নিয়ে যাবে তাবুর ভিতরে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ কুফাবাসী, তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও তাইলে আমার একটু সময় দাও, আমি সখিনার কাছে ওয়াদা করে আসছি পানি নিয়ে যাবো, এই জন্য আমি পানিটা পৌঁছাই আসি। যদি যুদ্ধ করতে চাও আমি আবার তোমার কাছে আসবো, আসলে তোমরা আমাকে মেরে ফেলিও, আমার কোনো আপত্তি নাই, আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। বিয়াদবরা ডাক দিয়ে না 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 না, এই বিয়াদবরা ডাক দিয়ে বলে না না, তুমি গেলে তোমাকে পানি নিতে দিব না, তুমি গেলে পানি রাইকা খালি হাতে যাও। কিন্তু দেখা গেল বিয়াদবরা পানি বন্ধ করে দিল। অথচ আমার নবী বলছে দুইটা জায়গায় কোনোদিন মানুষের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জায়গায় মানুষের বাধা দিও না, কারণ এই দুইটা জায়গায় বাধা দিলে আল্লাহ সহ্য করে না। এই বিয়াদবরা শেষ পর্যন্ত নিকৃষ্ট কাজটাই তারা করলো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি নিতে দেয় না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সামনে যাইতেছে, তাদের বাধা মানে না, শুধু সামনেই যাইতেছে। একটা বিয়াদব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে আইসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাতের মধ্যে কোপ মারছে। ডান হাতের মধ্যে তলোয়ারটা ছিল, এই তলোয়ারটা পড়ে গেছে, দেহ থেকে হাতটা কাইটা এই হাতটা মরুভূমির বালির মধ্যে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারটার ডান হাতের থেকে বাম হাতের মধ্যে নিছে, একটা হাত নাই আর একটা হাতের মধ্যে নিয়েছে। এরপরে দেখেন নবীর পরিবারের সঙ্গে তারা কেমন বিশ্বাসঘাতকতা করেছে, নির্মম আচরণ করেছে। এবার ডাক হাতটা কাইটা ক্ষান্ত হয় নাই, বাম হাতটারে কাইটা আবার ফালাইয়া দিছে, তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কিচ্ছু বলে না, পানি নিয়ে যাবে নবীর পরিবারের কাছে, সখিনারে পানি দিবে, ওই বাচ্চা কাচ্চার পানি দিবে। কিন্তু দেখা গেল ওরা কোনোভাবেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়তেছে না, দুইটা হাত কাইটা ফলাইছে, এরপরও তোরা ছাড়ে না। একটা বিয়াদব ডাক দিয়ে কয়, যেহেতু আব্বাস শুধু সামনের দিকে যাইতেছে, তাকে রাস্তাটা ভুলাইয়া দিতে হবে, তাইলে কি করতে হবে? কয় চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিতে হবে, রাস্তাটা ভুইলা যাবে, রাস্তাটা হারাইয়া ফেলাবে। কেমন নিষ্ঠুর, কেমন নির্মম ব্যবহার বন্ধুরে আমার, ও চান্দির বাবারা। এবার ডাক দিয়ে বলে, ওর চোখটা খুলে দেয়। এবার চোখের মধ্যে একটা আঘাত করছে, তীরটা ধইরা নিয়ে চোখের ভিতরে ঢোকাইয়া দিছে, যেন পানি নিয়ে বাড়িতে যাইতে না পারে। এটার নাম কি কথা নি রে ভাই? এটা কেমন ধরনের মুসলমান? এটা কি কথা নি? এটা কি কথা নি রে? কেমনে নবীর সামনে দাঁড়াবি? এবার চোখের মধ্যে যখন তীরটা ঢোকাইয়া দিছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাস্তা হারাইয়া ঘুরতে 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 মাটিতে পইরা গেছে। ডান চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তেছে, পইরা পইরা চোখ যত সময় যাইতেছে ততই রক্তটা চাক্কা বানতেছে। এই ডান চোখের রক্তটা বাম চোখের মধ্যে পড়তে পড়তে জমাট বাইন্দা ডান বাম চোখটা অন্ধ হয়ে গেছে, রক্তের কারণে আর সে দেখে না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, কারণ ডান হাত নাই বাম হাত নাই, কেমনে চোখের রক্ত পরিষ্কার করব? এই তীর খুলতে পারে না, তার ডান হাত নাই, এই চোখের রক্ত পরিষ্কার করতে পারে না, তার দুই হাত নাই, কেমনে রক্ত পরিষ্কার করব? একটা মানুষ নাই, চোখ থেকে তলোয়ারটাতে তীরটা বাড়ি করব, অথচ হাজার হাজার মুসলমান, অথচ রক্তটা পরিষ্কার দেওয়ার মতো কোনো মুসলমান নাই। এ যুবকের দল,
কেমনে কারবালার ঘটনা বুঝাইতাম, কেমনে বুঝাইয়া যাইতাম। এরপরে ইমাম আব্বাস যেই মাত্র চোখটা বন্ধ হয়ে গেছে গো, আর সামনে যাইতে পারে না, হঠাৎ করে জবান দিয়া ইয়া হুসাইনের কানের মধ্যে আওয়াজটা গেছে খাইছেরি, মনে হয় যেন আব্বাস নাই, করুণ সুরে আকা গো কইয়া ডাকটা মারছে। ইমাম হুসাইন দৌড় মাইরা ওই কারবালার ময়দানে গেল। ময়দানের মধ্যে যাইয়া দেখতেছেন আব্বাস দুইটা হাত কাটা পড়ে আছে, তলোয়ারটা এক জায়গায় পড়ে আছে, আর দুইটা হাত এক জায়গায় পড়ে আছে, চোখের ভিতরে তীর ঢুকাইয়া রাখছে, আর একটা চোখ রক্ত পরে পরে বন্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আব্বাস ওরা তোমারে কি অবস্থা করছে দেখছো নি? ও আব্বাস ওরা তোমারে কেমনে আঘাত করছে খেয়াল করছো নি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকা আমার কোনো অসুবিধা নাই, আমার ডান হাত কাটছে অসুবিধা নাই, আমার বাম হাত কাটছে অসুবিধা নাই, আমার চোখটা ছিদ্র করছে অসুবিধা নাই, আরেকটা চোখ অন্ধ করছে অসুবিধা নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে কি, আব্বাস যেইভাবে রক্তকরণ হইতেছে, এই রক্তকরণের কারণে তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন কয়, আব্বাস তোমার কোন ধরনের ওসিয়ত আসেনি? তোমার ওসিয়ত থাকলে আমার কাছে বলো। এই কথা বলার পরে ইন টাইমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ডাক দিয়ে কে, আমার একটা ওসিয়ত আছে। কয় কি? আমি যদি মারা যায় আমার চেহারাটা সকিনার সামনে নিয়েন না, জৈনবের সামনে নিয়েন না, ওই শহর বানুর সামনে নিয়েন না। কয় কেন? কয় আমি ওয়াদা কইরাইছি ফুরাতের পানি আনতেছি, আমি তো পানি নিতে পারলাম না, ওরা আমার বুকের মধ্যে ছিদ্র করছে। কেমনে? কয় থলি বরাবর একটা তীর দিয়া ছিদ্র কইরা যেই ফুরাতের পানি আমি আমার নবীর পরিবারের মুখের মধ্যে দিতে পারি না, এই পানি তারা ছিদ্র কইরা মরুভূমির বালু ভিজাইয়া দিছে। ও আকা আমার বাড়িতে নিয়েন না। এই কথা বলার পরে ডাক দিয়া কয়, এরপরে তোমার কোনো কথা আসেনি? ডাক দিয়া বলে, ও যুবক, ডাক দিয়া বলে, বন্ধুরে। ইমাম আব্বাস বলেন, হে আকা আমার আম্মা আমারে বলছে। কয় কি বলছে? কয় আমি জন্মগ্রহণ করার পরে নাকি আপনার কুলে সর্বপ্রথম উঠেছি। আমার আম্মা আমারে বলছে আমি জন্মগ্রহণ করার পরে মুখটা চোখটা বন্ধ ছিল, সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠে আপনার চেহারা আমি দেখেছি। আমার আম্মা যেই দিন আমার এই কথা বলছে, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আমি হুসাইনের চেহারা দেখেছি, আমার মরণের সময় যেন হুসাইনের চেহারা দেখে যেন মরণ হয়। যুবক ও উজাই ওয়াকা, আমার স্বপ্ন পূরণ হইবনি, আমার চোখ দুইটা তো তারা অন্ধ কইরা দিছে, আমি আপনার দেখা মরতে পারমনি। আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদি নীল আমার কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন, প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া। যার মুর্শিদ থাকলে খেয়াল করেন না, আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে মনে প্রেমে হারি ডাক দিয়া গো,
আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মুর্শিদ আমার মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের মার কি যে গেল রে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কেমন করে নীল মন কেমন করে প্রেমে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া রূপের ঝলকে আমার এই জীবনের কি দাম আছে যদি যাও লইয়া গো বলেন না এই জীবনের কি দাম আছে এই জীবনের যদি না যাও লইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া কেমন করে নীল মন কেমন মনে প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আয় আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া ও আকা গো ও মুর্শিদ আমার শেষ আশা পূরণ হইবনি আপনার চেহারা দেখে বিদায় হইতে পারুমনি ইমাম হুসাইনের দুইটা আঙ্গুল দুইটা চোখের মধ্যে শুধু মাত্র লাগাইছে হুরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই পানি দিলে নিবে না জ্বালা জুরায় না হারে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে ওরে অন্তরে লাই গাছে
জোরায় না, জ্বালা জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ও যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা, কেমনে আমি কথা বলবো, কেমনে আমি হৃদয়ের কথা বলবো, কেমনে আমি হৃদয়ের কথা বলবো। ও যুবকের দল, ইমাম আব্বাস বলেন, আমি দেখলাম আমার হুসাইন আমার দুইটা চোখের থেকে, একটা চোখ থেকে তিনটা বাইর করছে, আর একটা চোখের ভিতরে ইমাম হুসাইনের হাতটা দিছে, দুইটা আঙ্গুল দিতে দেরি, আমি তাকাইয়া দেখলাম আমার দুইটা চোখ ছিল অন্ধ, হুসাইনের হাতটা লাগতে দেরি, সাথে সাথে আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে ছুরিটা চালা। এ তিনবার কইয়া হুসাইন হো, ইয়া হুসাইন। এ যুবক, এ যুবক, আমি তোমাকেই বলছি, আমি আপনাকেই বলছি, আব্বাস চলে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, এ জৈনব, এ জৈনব, দুইটা কথা বইলা যাই, আমার সখিনারে দেখে রাখিস, আমার জৈনালরে দেখে রাখো। আমি কারবালায় যাইতেছি, আমি কারবালায় যাইতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চেহারা চোখে বাসাইয়া, ভিতরে কোনো ধরনের পানি নাই, চোখের মধ্যে শুধু রক্ত আর আপনজনদের রক্ত, সব নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেছে। যাওয়ার পরে ঘোড়ার উপরে উঠেছে 33, 34, 70, 72 আঘাত যার গায়ের মধ্যে লাগার পরেও তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেছে, একটা বিয়াদব হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে। ইমাম হুসাইন বলেন, এ বিয়াদবের গোষ্ঠী, তোরা আমার বুকের উপরে বসিস না, কারণ আমার এই বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার, আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়ের, আমার ও যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বইলা দিয়া যায়, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, জবান খুইলা কন, নবীর পক্ষে কারবালার ময়দানে যারা জীবন দিয়েছেন এরা কি মরা না জিন্দা? আরো বড় করে বলেন, মরা না জিন্দা? আয় হায়, এই হুসাইনের পক্ষে থাকলে লাভের কোনো শেষ নাই। ও যুবকের দল, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, ও যুবকের দল, ইমাম হুসাইন বলেন, আমাকে তোরা শহীদ করবি, ঠিক আছে, নিজের চোখের সামনে ছোট্ট বাচ্চাকে তোরা সারিস নাই, আমার বাতিজাকে সারিস নাই, জানি আমার এই অবস্থাই হবে। নানা জানের ভবিষ্যৎবাণী আছে, আমি হিমশিম খাচ্ছি না, আমার নানা জান বলে গেছে আমি শহীদ হব, এই আলামত বলে গেছে শহীদ হব। এই কুফাবাসী, এই মুনাফিক মুসলমানরা, তোরা আমাকে মারবি, অসুবিধা নাই, তবে এই ময়দানে আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়ার জন্য। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে? মুরিদ হইবা কিন্তু নামাজ লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া কোনো ফহির আলী আছে? ইমাম হুসাইন শিখাইয়া দিয়া গেছে, ইমাম হুসাইন শিখাইয়া দিয়া গেছে,
ইমাম হুসাইন শিখাইয়ে দিয়ে গেছে, কি শিখাইয়ে গেছে? যে জীবন দিবা কিন্তু ঈমান দেওয়া যাবে না। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম হুসাইন ওই জায়গার ভিতরে ওই কুফার মুনাফিক মুসলমানরাও জামাত পড়ছে, ইমাম হুসাইন তাদের সঙ্গে নামাজ পড়ে নাই, তিনি আলাদা জামাত করছে। আলাদা জামাত করে বোঝাই গেছে এরার নামাজ আমার নামাজ এক নামাজ না। হুসাইন আলাদা নামাজ করে বোঝাই গেছে আমার নামাজ হলো আমার নানার তরিকার নামাজ, এদের নামাজ হলো প্রতারণার নামাজ। এরা লোক দেখার নামাজ পড়ে, এরা লুবে নামাজ পড়ে, এরা ক্ষমতার জন্য নামাজ পড়ে, এরা মুনাফিক, এরা আউলাদ নবীর আউলাদের বিরুদ্ধে অবস্থান করে নামাজ পড়ে। এদের নামাজ কোনো কাজ হবে না। এই জন্য এদের নামাজ আমি হুসাইনের নামাজ এক নামাজ নয়। সেই কারবালার মাঠ থেকে 2টা বাঘ হয়ে গেছে। এজিদের লাইনে আইতে আইতে তাদের বংশ যেমনে যেমনে আইছে এমনি এমনি একদল হয়ে গেছে এজিদি মুসলমান। আর হুসাইনের থেকে যারা মহব্বত করে করে এসেছে এরা হয়ে গেছে হুসাইনি মুসলমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? আমার যুবক ভাইয়ের আমার সেই দিকে যাব, কিন্তু একটা কথা, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ 5 ওয়াক্ত পড়বেন। নামাজ হলো মেরাজ, নামাজ হলো আয়না, নামাজ হলো মহান রবের সঙ্গে প্রেমের মিলন। নামাজ এমনভাবে পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। এই যদি আপনি আল্লাহকে দেখতে নাও পান, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছে। এই যুবক ছেলেরা, তোমরা অনেক সময় দেখা যায় জুম্মার নামাজে মসজিদ ভরপুর হয়ে যায়, ওয়াক্তের নামাজে তোমাদের খবর পাওয়া যায় না। সারা রাত তোমরা ফেসবুক চালাও, মসজিদে ফজরের নামাজে তোমাদেরকে পাওয়া যায় না। আজকে থেকে কারবালার মাঠ থেকে ওয়াদা করো যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আরে 2 হাত তুলে বলা চাই কি চাই না? কারবালার শিক্ষার ভিতরে নামাজ আছে না নাই? কারবালার শিক্ষার মধ্যে ইবাদত আছে, কারবালার শিক্ষার ভিতরে রিয়াজত আছে, কারবালার শিক্ষার ভিতরে নিজের রক্ত দেওয়ার ইতিহাস আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারবালা হলো একটা পরিপূর্ণ হিসাব কিতাব। এই জন্য ইমাম হুসাইন নামাজটা যখন পড়ছে 2 রাকাত নামাজ পড়ার পরে এবার মুনাফিকরা জিজ্ঞেস করে, হ্যাঁ হুসাইন এতদিন নামাজ পড়ছো, অনেক অনেক দেরি করে নামাজ পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা যদি আমি দেরি করে পড়ি তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জবাই করবি অসুবিধা নাই, আমাকে জবাই করবি অসুবিধা নাই, কিন্তু আমার চেহারাটা নানা জানের রওজা মুবারকের বরাবর রাখবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। এবার নানা জানের রওজা মুবারকের দিকে রাখবা। এই কথা বলার পরে এবার গলাটা রওজা মুবারকের দিকে চলে, গলার মধ্যে ছুরি চালাইবো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠেছে। সেই চেহারাটা হলো জৈনুল আবিদিনের চেহারা। এ জৈনুল আবিদিন, আমি চলে যাচ্ছি, আমার সালামটুকুন আমার নানার রওজায় পৌঁছাইয়া দিও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আময় নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়রনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। এ সবাই কন্যা মহরমের কি ঘটিল রব্বানা, হাইরে কি ঘটিল রব্বানা, কলিজানুর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে জয়নাল আবেদিন বন্দির হইল, এজিদের জেলখানা। জয়নাল আবেদিন
বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, হুসাইনের গলায় ছুরিটা চালাইয়া দিল। উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে এসেছে। আসার পরে আমার নবীকে উম্মে সালমা জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঘরে কেন এসেছেন? আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা তুমি তাড়াতাড়ি দেখো না, আমি যে তোমার বোতলটা দিয়া গেছিলাম, বোতলের ভিতরে যে মাটি আছে এই মাটিগুলোর রং দেখো না। উম্মে সালমা বলে, নবী গো, আপনার আমার রং দেখমু পরে, আগে বোতলের অবস্থা দেখমু পরে। আপনি একটু বলেন না, আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায়? আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায় গো নবী? ও মায়ার নবী, আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায়? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমি আমার জাদুমণি রে, আমার হুসাইন রে, কারবালার জমিনে যখন কারবালার জমিনে আমার নাতিকে যখন বিয়াদবরা গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, আর হুসাইন যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি হুসাইন রে জরাইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার দুলাবালি আমার শরীরে লাইগা রয়েছে। উম্মে সালমা বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি উঠলাম, উইটা দেখলাম বৃষ্টি পড়তেছে, বৃষ্টি দুরা দুরা বৃষ্টি পড়ে, দুরা দুরা বৃষ্টি পড়ে। এই বৃষ্টি পানির বৃষ্টি নয়, এই বৃষ্টি কোনো পুকুরের পানির মতো নয়। আমি দেখলাম ওই বৃষ্টি তো বৃষ্টি নয়, রক্তের দুরা দুরা পড়তেছে, দুরা দুরা রক্ত পড়তেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুতির হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। সারা রাত কইতারুম রে বাজান, ও বাজান, এক একটা শান 3 ঘন্টা ওয়াজের মতন ওয়াজ। ওয়াজ বুঝে না রে, পাবলিক বুঝে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুতির হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। دخلت على أم سلمة وهي تبكي فقلت ما يبكيك؟ قالت رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام يبكي وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله؟ قال شهدت قتل الحسين آنفا। أم سلمى গো নবী গো, আপনার দাড়ি মুবারকে কেন বালি মুবারক? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ মা লাকা ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এই অবস্থা? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, এই মাত্র আমি হুসাইনের শাহাদাতের স্থানে উপস্থিত ছিলাম, এই মাত্র আমি হুসাইনের শাহাদাতের স্থানে উপস্থিত ছিলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই ওয়াজটা বাংলা কইয়া গেছি, যদি আমি দলিলটা না দিয়া কই এরা বলবো আমি নাকি বানায়া বানায় কইয়া গেলাম, এই জন্য দলিলটা দিয়া গেলাম। আজকে অনেকে নবীর হাজের নাজের বিশ্বাস করে না, আজকে অনেকে নবীকে হাজের নাজের বিশ্বাস করে না, আজকে অনেকে আমার নবীর হাজের নাজের বিশ্বাস করে না। আর নবী বলে মদিনায় চাঁদি আইব কেমনে? আমি জানতাম চাই নবী ছিল রওজায়, আমার নবী কয় উম্মে সালমা হুসাইন যখন আমার নানা কইয়া ডাক দিছে আমি আর মদিনায় থাকি নাই, হুসাইন নে যাইয়া জরায়া দর্শি গড়াগড়ি খাইছি, দুলাবালি লাইগা রইছে। আমি বিশ্বাস করি এই চাঁদের জমিনে কেউ যদি হুসাইন হুসাইন কইরা চোখের পানি ফালাইয়া চাঁদের ভাঙ্গা করে রাতের বেলা ঘুমাই, আমার নবী ওই প্রেমিকের সঙ্গে চাঁদের গ্রামে এসে দেখা দেওয়ার ক্ষমতা আছে না? না, তুই হাত তুলে বলো আছে না? না, আল্লাহু আকবার বলেন। ওই চোখ লাগবো, ওই চোখ লাগবো চোখ, ওই দিল লাগবো দিল। ডলার খায়া কালার ভাঙলান যাইতো না, টাকা খায়া ইমান বিক্রি করা যাইতো না। মুখ দিয়ে আল্লাহর নাম জিকির করবা, ভিতরে মুনাফিক রাখলে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা রাসূলকে দেখতে গেলে ওই চোখ লাগবে, ওই জবান লাগবে। কিতাবের নাম জালালউদ্দিন সুয়ুতি, কিতাবের নাম শরহে সুদূর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার জীবনে 70 থেকে 75 বার আমার নবীর সবুজ গম্বুজ মুরাকাবা করেছি। চোখটা খুললে দেখি আমার নবী মদিনায় নয়, আমার সামনে সরাসরি দাঁড়ায় রয়েছে। ওই ব্যাটারি লাগবে। চোখের মধ্যে আবু বকরের চশমা লাগাই দিব, আর আবু জাহেলের চশমা লাগাইয়া নবী দিককে ফলাইবেন? সম্ভব? সম্ভব? ওই জামান নবীকে সাহিত্য আমি উপস্থিত ছিলাম, এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী আমাদের সকল কৃতকর্মের সাক্ষী হাসরের ময়দানে নেবেন। সাক্ষী দিতে গেলে শুনলে সাক্ষী হয় না, চোখে দেখতে হয়। বালা কথা কইতো ভাল লাগে না? তাহিরের বিরুদ্ধে ফুটুর ফুটুর করো, এই পুটুর পুটুর আর চলবে? দলিলের বাইরে কি কোনো কথা বলছি? ওয়াজের শুরুতে কি সময় নষ্ট করছি? ডাইরেক্ট 4 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি, বুঝলে বুঝ, না বুঝলে কি করবা? এখনো সময় আছে, হুসাইনের পতাকা তোলে আসতে হবে। বলেন আকাশে কান্দে বাতাসে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্র। আমার যুবকটির কণ্ঠ আজকে কম, মুরব্বীর আওয়াজ বেশি, যুবকরা মনে হয় বেশি মনোযোগী হয়ে গেছে। আজকে আমি একটা যুবকের মুখে হাসি দেখি নাই, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আজকে একটা ছেলে বেহুদা কোনো কথা বলে নাই, আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটাই হলো নিয়ম। আরে কারবালার ওয়াজ যেখানে হবে, জয়নুল আবদিন বলছেন রে ভাই, কারবালা এমন একটা ঘটনা, কেউ যদি চোখে দেখতো জীবনে সে হাসতো না, জীবনে কি সে হাসতো না। এই কারবালার ওয়াজ শুনে চান্দির মানুষগুলোর আজকে যে মনের মানসিকতার পরিবর্তন দেখলাম, আল্লাহ যেন এদের প্রত্যেককে হুসাইনের পতাকা তলে কবুল করে। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন, আরো জোরে বলেন আমিন। এই যুবক ভাইয়ের আমার, এই যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই যুবক আজকে থেকে কথা বলবেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলে ও জিবেরা